মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি তিনি এই হামলার নেতৃত্ব দিয়েছে। এই অফিস থেকে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আমরা এখানে এসে যে সকল ডকুমেন্টস আমরা পেয়েছি তা থেকে আমরা স্পষ্ট যে এখান থেকে তারা এই আন্দোলন সমন্বয় করেছে। এই অফিস থেকেই তারা বিভিন্ন জায়গায় তারা ফান্ড দিয়েছে, এই অফিস থেকে তারা নির্দেশনা দিয়েছে এবং যারা বিভিন্ন তাদের যে ডোনার, তাদের যে সদস্যদের চাঁদা তারা এই অফিসে রিসিভ করেছে এবং এখান থেকে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে, তাদের নামধামও আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান রাখবো এবং দীর্ঘদিন যাবৎ এই অফিসটি তারা ব্যবহার করত, এই অফিসে সেই তালিকাটা আছে। আমরা তাদের আরও অন্যান্য উৎস থেকে আমরা সেই তালিকা পেয়েছি, আমরা সেগুলো নিয়ে কাজ করতেছি। দেশের হোক দেশের বাইরে হোক, যেখান থেকেই অর্থ এসে থাকুক সকলকেই আইনের আওতায় আনা হবে, সকলকেই শনাক্ত করা হবে। এটা একটা অবসর ভবন এবং এটা স্বাভাবিকভাবেই সন্দেহের বাইরে থাকবে বলে তারা জানতো এবং আমরা এখানে একটা ডকুমেন্টস পেয়েছি। আপনারা দেখেছেন যে এই অফিসের ভাড়া যাতে বাতিল না হয়, এই অফিসে যাতে তারা থাকতে পারে, এই অফিসের যারা যারা দায়িত্বশীল এই বিল্ডিংয়ের তাদেরকে কিভাবে কনভিন্স করতে হবে সেরকম একটা লিখিত ডকুমেন্টসও আমরা পেয়েছি। আপনারা জানেন এই আন্দোলনে এই রাস্তাটিতে বা এই রাস্তার আশেপাশে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, হামলা চালিয়েছিল এবং সেটাও এই অফিস থেকে এবং এই রাশেদ এই হামলার নেতৃত্ব দিয়েছিল। শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি তিনি এই হামলার নেতৃত্ব দিয়েছে। সেই সূত্র ধরেই আমরা প্রথম তাকে শনাক্ত করি, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করি। এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুড়ঙ্গপথ এখানে তারা স্পষ্ট তৈরি করে রেখেছে এবং আমাদের অফিসাররা যারা প্রথমে এই অফিসে ঢুকেছিল যে তাদের বাইরে থেকে লাইট দেখেছিল, কিন্তু যখন তারা ভিতরে ঢুকে তখন সমস্ত লাইট অফ করা ছিল। এ থেকে আমরা ধারণা করি এই অফিসে কয়েকজন ছিল এবং তারা তাদের গোপন আস্তানা দিয়ে হয়তো তারা সটকে পড়েছে, কিন্তু যেই আস্তানা যেখানেই যাক এই তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে। এই অফিস দেখে কি কারো শনাক্ত করার সুযোগ আছে যে এখানে একটা অফিস আছে? এটা আসলেই তারা এমনভাবে, আপনারা জানেন যে জঙ্গি স্টাইলে, উগ্রবাদের স্টাইলেই জামাত ইসলামের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এটা একদম স্পষ্ট। তাদের প্রকাশ্য কোনো কর্মকাণ্ড নাই, তাদের প্রকাশ্য কোনো অফিস নাই। তারা এরকম জঙ্গিরা যে স্টাইলে বাসা ভাড়া নেয়, নিজেদের পরিচয় গোপন করে, জামাত ইসলামীও তাদের এরকম নিজেদের পরিচয় গোপন করেই এরকম জঙ্গিবাদ স্টাইলে তারা এই অফিস ভাড়া নিয়েছিল। আমরা এই অফিস থেকে 11টি হাত বোমা উদ্ধার করেছি এবং এটা খুব শক্তিশালী বোমা। আমাদের বোম ডিসপোজাল টিম ইতিমধ্যেই সেটা পরীক্ষা করেছে এবং এটা খুবই শক্তিশালী বোমা বলে তারা ইতিমধ্যে মতামত দিয়েছে।